গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে কি দেখাবো আপনারা ফটো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো শুরু করা যাক আজকের পর্বটি। আজকে যেটি দেখাবো এটি হচ্ছে হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমরা ইমেজের উপর, ফটোটার উপর যখন মাউসের কার্সরটি ধরছি তখন অন্যরকম হয়ে যাচ্ছে। এটি কিন্তু কখনো কাজ করবে না। এখানে কি বলছে দেখাবো না, কি বলছে। এটি যেটা বলছে যে আমাকে লেয়ারটি অবশ্যই সিলেক্ট করতে হবে, কারণ আমি কোনো লেয়ার যদি সিলেক্ট না করি তাহলে অবশ্যই কাজ করতে পারবো না, কারণ লেয়ার হচ্ছে ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। তো এই জন্য প্রথমে লেয়ারটি সিলেক্ট করতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করছে। এখন আমি আগের পর্বে যেটি বলেছিলাম যে যখন আমরা কোনো ফটোর উপর কাজ করব, সেক্ষেত্রে আমরা এই ফটোটার যখন আমি কাজ করব তখন আমার এখানে দেখা যাচ্ছে 19-20 হয়ে যাচ্ছে, খুব খারাপ হয়ে যাচ্ছে, কিংবা এটি আরো ভালো হওয়া উচিত ছিল, তখন আমরা এটি এডিট করতে পারবো না। এই জন্য এডিট করার জন্য আমরা নতুন একটি লেয়ার এখানে নিব। নতুন লেয়ার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে Ctrl+Shift+N প্রেস করলে আপনি নতুন ওকে করলে এবং নতুন লেয়ার নিতে পারবেন, অথবা আপনি চাইলে লেয়ার প্যালেট থেকে এখান থেকে আপনি ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলে জাস্ট আপনি এখান থেকে নিউ একটি লেয়ার নিতে পারবেন। ওকে, আমি যখন কাজ করব তখন হচ্ছে যে উপরে যে নিউ লেয়ারটি আমি নিলাম সেই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে কাজ করব। এখন আমি যদি অপশন বারে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অপশন রয়েছে কারেন্ট লেয়ার। তো কারেন্ট লেয়ারটি আমার যেটি রয়েছে এটি হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার। কারেন্ট লেয়ার হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার। তো ব্ল্যাঙ্ক লেয়ারে যদি আমরা কাজ করি তাহলে কখনোই কাজ হবে না। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে যে যদি আমরা করি যে কারেন্ট অ্যান্ড বিলো, তো সেক্ষেত্রে আমরা কাজটা করবে। এক্ষেত্রে আমরা দুইটি লেয়ারই বোঝাচ্ছে, এবং আমরা যদি অল লেয়ার্স দেই সেক্ষেত্রে আরো পারফেক্ট হয়। আপনি যেটা দিতে পারেন নিচে যে কোনো দুইটির মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে কাজ করবে। আদারওয়াইজ কিন্তু কাজ করবে না যখন আপনি নতুন লেয়ার নিয়ে কাজ করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা যেটি আলোচনা করবো এটি হচ্ছে যে ব্রাশ সাইজ, হার্ডনেস এগুলো নিয়ে। তো ব্রাশ সাইজ, হার্ডনেস নিয়ে গত পর্বে দেখিয়েছিলাম ব্রাশ সাইজ, হার্ডনেসটা কিভাবে কাজ করে। এটি আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবেন, হার্ডনেসটা ছোট বড় করতে পারবেন, এবং এটি শর্টকাট হচ্ছে যে শুধুমাত্র কিবোর্ড থেকে যখন আপনি থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা আপনি প্রেস করবেন সেক্ষেত্রে আপনার ছোট হবে, এবং থার্ড ব্র্যাকেট এন্ডিংটা যখন প্রেস করবেন অথবা প্রেস করে ধরে থাকবেন তখন আপনার ব্রাশ সাইজটা বড় হবে। এইভাবে আপনি চাইলে শর্টকাট এখানে ইউজ করতে পারেন। এবং নিচে আমরা যেটা দেখাবো যে অ্যাঙ্গেল অ্যান্ড রাউন্ডনেস, আপনি যদি এই অপশনটা যদি আপনি এখানে পেতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট ডান বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই অপশনটা চলে আসবে। এখন যেটি অ্যাঙ্গেলটা কি এবং রাউন্ডনেসটা কি, আমরা দেখতে পাচ্ছি যে এটি টোটাল এক ব্রাশ সাইজটা হচ্ছে 100% রাউন্ডনেস হয়ে রয়েছে। এখন আমি যদি এখানে 50% রাউন্ডনেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ সাইজটা, ব্রাশের যে ইন্টারফেসটা রয়েছে এটি চেঞ্জ হয়ে গিয়েছে। এটি আপনি কাজের খাতিরে যখন আপনার দরকার পড়বে যে এরকম আমি একটা চ্যাপ্টা টাইপের একটা ব্রাশ নিব, এটা আমার দরকার, তো সেক্ষেত্রে আমার হয়তো অনেকটা ক্লিয়ার হতো, অনেকটা স্মুথ হতো ছোট ছোট যখন কাজ করবেন, তখন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে রাউন্ডনেসটা এখানে আপনি করে দিয়ে কাজটা করতে পারেন। এবং আপনি কত থেকে করতে পারবেন দেখেন, 0 থেকে আপনি শুরু করে এটা আপনি করতে পারবেন টোটাল 100% পর্যন্ত, সর্বোচ্চ এটা 100% পর্যন্ত করতে পারবেন। এটি কারণ এখানে শো করছে পার্সেন্ট, যখন পার্সেন্ট শো করবে তখন আপনারা নিশ্চয়ই জানেন যে 100 পর্যন্ত হবে। ওকে, এবং এখানে আমরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি পর্যন্ত হবে, এটি হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত এখানে অ্যাঙ্গেল হবে, কারণ 181 যদি আপনি দেই তাহলে দেখেন কাজ করছে না। এখন এখানে বলে দিচ্ছে যে 181 ডিগ্রি পর্যন্ত এটি আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। তো এটি হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন আপনি অ্যাঙ্গেল করে করে, সাপোজ আমি এখানে 50% করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে অ্যাঙ্গেল আপনি চাইলে অ্যাঙ্গেল করতে পারেন যে কোন অ্যাঙ্গেলে এটা আসলে আপনার এটা থাকবে। সেক্ষেত্রে সেইভাবে আপনার রাউন্ডনেস প্লাস হচ্ছে অ্যাঙ্গেলটা আপনি ইউজ করতে পারেন। হার্ডনেস নিয়ে গত পর্বে আমি আলোচনা করেছি, এই পর্বে আমি দেখাবো না, সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাটার্ন অপশন রয়েছে। প্যাটার্ন অপশনটার কাজটা কি আমি এটা একটু দেখাবো। প্যাটার্ন নিয়ে যখন আমরা ডিটেলস আলোচনা করবো, প্যাটার্ন অনেক বড় একটা পার্ট, ডিটেলস যখন আলোচনা করবো তখন প্যাটার্ন আপনি তৈরি করতে পারবেন, প্লাস হচ্ছে প্যাটার্নের ইউজটা আপনি জানবেন। সেক্ষেত্রে আমরা এখানে হিলিং ব্রাশের মধ্যে যেহেতু ফটোশপে এখানে বাই ডিফল্ট অবস্থায় প্যাটার্ন একটা অপশন দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমি এটা কেন দেখাবো না, একটু হলো দেখাই। ব্রাশ সাইজটা আমি একটু ছোট করে দিলাম। এখানে দেখেন আমার অনেকগুলো প্যাটার্ন রয়েছে, এখানে চাইলে আপনি এই ফটোর মধ্যে আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমি এই প্যাটার্নটি যদি এখান থেকে সিলেক্ট করি, দেন আরেকটি কথা বলে রাখি প্রথমেই যে আমরা যখন হিলিং ব্রাশ নিয়ে যখন কাজ করব তখন অবশ্যই দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এখানে বলছে কি যে অটো ক্লিক টু ডিফাইন দ্য সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিফার দ্য ইমেজ।
এই তার মানে হচ্ছে যে আপনি যখন এখানে কাজ করবেন, আমরা আগে যেটি কাজ করেছিলাম স্পট হিলিং ব্রাশ টুল, সেক্ষেত্রে আমরা এই অপশনটা আসতো না। এখানে যখন হিলিং ব্রাশ টুল নিয়ে যখন কাজ করবেন তখন এই অপশনটা হচ্ছে অতিরিক্ত একটা অপশন। কারণ হচ্ছে যে এখানে যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অল্টার প্রেস করে ক্লিক করে দেখাতে হবে, যে ডিফাইন করে দেখাতে হবে সোর্স পয়েন্টটা, যে আপনি কোন সোর্স পয়েন্টটা নিয়ে এই মানে আপনার যে ইমেজটুকু রিপেয়ার করবেন সেটুকু কাজ করবেন। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখাই, হয়তো থিওরিক্যালি বুঝতে পারেননি আমার কথা। সেক্ষেত্রে সাপোজ আমি জাস্ট এটাকে আমি এখান থেকে রিমুভ করব, এই স্পটটাকে রিমুভ করব। তো এই স্পটটাকে যদি আমি রিমুভ করতে চাই এখান থেকে, সেক্ষেত্রে আমাকে এই আশেপাশে যে জায়গাটুকু রয়েছে সেখান থেকে আমাকে অল্টার প্রেস করে জাস্ট আমাকে সোর্স পয়েন্টটা দেখিয়ে দিতে হবে, যে আমি এই ধরনের কালার অথবা এই ধরনের যে পিক্সেলে আশেপাশে যে পিক্সেল রয়েছে, যে কালারটি রয়েছে, সেই কালারটি জাস্ট এখানে গিয়ে পড়বে, পড়ে যেন আমার এই স্পটটি দূর হয়ে যায়। এটির হচ্ছে থিওরিটা এরকম। তো আমি জাস্ট হচ্ছে পাশে যেটি রয়েছে, তো এখান থেকে আমি জাস্ট অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম এবং আমার এখান থেকে এটার মানে এই কালারটি ডিফাইন করা হলো। এখন আমি জাস্ট এটার উপর ইউজ করব, এটার উপর যখন আমি ক্লিক করব তখন এটি কাজ করবে। এখন আমি ক্লিক করলে এখানে কাজ হবে না, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম ফার্স্ট টাইম যে আমি যখন নতুন মানে এই ইমেজটা না, এই ইমেজটা নতুন একটা লেয়ারের উপর যখন আমি কাজ করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কারেন্ট অ্যান্ড বিলো অথবা অল লেয়ার্স করে দিতে হবে। কারেন্ট অ্যান্ড বিলো করে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, জাস্ট আমি ক্লিকও করি না, দেখেন আমি মাউসের কার্সরটি এখানে ধরছি। এখন আমাকে এখানে বোঝাচ্ছে যে আমি এখান থেকে যে কালারটি যে কপি করেছিলাম সেই কালারটি এখানে দিলে এরকম হবে। জাস্ট আমি এখানে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে এই কালারটি ধরেছে। সাপোজ আরেকটু আমি ক্লিয়ার করি আপনাদেরকে, দেখেন আমি যদি এখান থেকে একটি কালার নেই, সেক্ষেত্রে আমি আবার এখান থেকে আমার অল্টার প্রেস করে এখান থেকে ক্লিক করতে হবে। এখন যেখানেই যাই না কেন, আমি দেখেন এদিকে একটু ডার্ক, এদিকে আসছি, তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমার মাউস পয়েন্টটা দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটা লাইট হয়ে গেছে, কারণ এখান থেকে আমি যে কালারটি সিলেক্ট করেছিলাম এই কালারটি একটু লাইট। এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনাকে যখন ডিফাইন করতে বলছে, আপনি যে কালারটি ডিফাইন করছে সেই কালারটি হচ্ছে আপনার স্পটের উপর গিয়ে পড়ে আসলে সেই কালারটি ম্যাচ করে নেবে। এইভাবে হচ্ছে আপনার এখানে কাজ করে। আমি এখান থেকে জাস্ট অল্টার প্রেস করব, এখানে ক্লিক করব, এটা আপনার রিটাচ হয়ে যাবে। আমি দেখেন এখানে আবার যদি আমি ওখান থেকে যেটা আমি এখানে ডিফাইন করেছিলাম সেইটাই যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু খুব ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে আর কি। এই জন্য আমার আশেপাশে কোথাও থেকে আসলে ডিফাইন করতে হবে জায়গাটা, যে আমার কি কালারটা এখানে দিবেন। দেখেন আমি আশেপাশে থেকে ডিফাইন করছি, এখান থেকে আবার অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করলাম, দেন এটার উপর একটা ক্লিক করলাম, আমার এখানে ডিফাইন হয়ে গেল এবং রিটাচ হয়ে গেল। এইভাবে আপনি জাস্ট এটা রিটাচ করতে পারবেন। এখানে ক্লিক করেন। টোটালি হচ্ছে রিটাচের যে ব্যাপারটা আমি গত পর্বে বলেছিলাম আপনাদেরকে, রিটাচের ব্যাপারটা হচ্ছে যে অনেক 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 প্র্যাকটিস করতে হবে আপনাকে, অনেক ফাস্ট হতে হবে, কিংবা অনেক ছোট ছোট নিখুঁত কাজ এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনি করতে পারবেন। তো এইভাবে জাস্ট অল্টার প্রেস করে একটা জায়গা ডিফাইন করে দেন এবং আপনি এখানে ক্লিক করেন, আপনি এটা রিটাচ হয়ে যাবে। এইভাবে এটা কাজ করছে। এখন আমি দেখাবো প্যাটার্ন সম্পর্কে। এখানে আমি প্যাটার্নে ক্লিক করলাম। প্যাটার্নে ক্লিক করার পর যখন আপনি এটা করবেন, সিলেক্ট করবেন, দেন দেখেন আমি ব্রাশ সাইজটা বাড়াচ্ছি, তখন এখানে ক্লিক করলে আপনি জাস্ট দেখেন এখানে আপনার প্যাটার্ন অনুযায়ী এখানে আপনার কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে। এইভাবে মূলত আসলে প্যাটার্নটা কাজ করে। এবং আমি যদি অন্য কোনো একটা প্যাটার্ন নেই, এই প্যাটার্ন দিয়ে হয়তো সেভাবে বোঝাতে পারলাম না। আচ্ছা, অন্য একটা প্যাটার্ন নিতে গেলে সাপোজ আমার এখানে এখন যেটা রয়েছে, এখানে আমার রয়েছে স্মল থাম্বনেইল। আচ্ছা, আমি যদি এখান থেকে চাই সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করে আপনার এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে অপশনগুলো থেকে আপনি এটা থাম্বনেইল চেঞ্জ করতে পারেন। দেখেন এগুলো চেঞ্জ হয়ে গেল প্যাটার্ন। আপনি চাইলে যে কোনো নতুন এখানে প্যাটার্ন তৈরি করতে পারেন, নতুন প্যাটার্ন তৈরি করে কাজগুলো করতে পারবেন। তো এইগুলো কিভাবে করতে হয় যখন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হবে তখন আসলে এটা দেখানো হবে। আপনি চাইলে যে কোনো নতুন একটা প্যাটার্ন, আপনি এটা গুগল থেকে ডাউনলোড করেছেন, সেই প্যাটার্নটি আপনি এখানে ইউজ করতে পারেন আপনার রিটাচের জন্য। যদিও রিটাচের জন্য আসলে প্যাটার্ন ইউজ করা হয় না, তারপরে অপশন রয়েছে, সেই জন্য আমি দেখাচ্ছি। এইভাবে দেখেন প্যাটার্নগুলো আসলে কাজ করে। এবং যে এই প্যাটার্নটি আপনি আরেকভাবে এখানে সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনারা দেখে রাখবেন যে এখানে এই প্যাটার্নটি এখানে সিলেক্ট রয়েছে, আমি যদি জাস্ট লেয়ারে ডান বাটনে ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি প্যাটার্ন ওভারলে এখানে রয়েছে। প্যাটার্ন ওভারলেতে জাস্ট আমি প্যাটার্ন ওভারলে লেখার উপর এখানে ক্লিক করতে হবে। লেখার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যদি কোনো প্যাটার্ন সিলেক্ট করে দেন, আমি জাস্ট এই প্যাটার্নটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিচ্ছি। দেখেন আমি যতগুলো প্যাটার্ন এখানে করেছিলাম আর যতগুলো ক্লিক করেছিলাম সবগুলোতে আমার ওই কালারটি হয়ে গিয়েছে এবং
জাস্ট এখান থেকে আইটা অফ করে দিলে আসলে কাজ করবে। তো এই হচ্ছে মোটামুটি একটা প্যাটার্নের ব্যাপারটা। অ্যান্ড আমি যেটা কারেন্ট বিলোর কথা বললাম, এই সব মিলিয়ে হচ্ছে আপনার রিটাচের ব্যাপারটা এইভাবে কাজ করতে পারবেন। রিটাচটা এইভাবে কাজ করে।